আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী, ঝড়ো হাওয়া, নিম্নচাপ এবং আগামীকালের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ 6 এপ্রিল সোমবার 2026। আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাত, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, অন্যদিকে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এবং সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ ও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী নিয়ে সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। এদিকে দেখুন, বিশেষ করে রাজশাহীর দিকে, তারপর এখানে ধুলিয়ান, তারপর এখানে রয়েছে নালহাটি অঞ্চল, তারপর এখানে মহাদেবপুর, মালদা, তারপর এখানে বালুরঘাট, ঘোড়ারঘাট এবং দিনাজপুর সহ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কয়েক ঘন্টার মধ্যে। তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই, যদিও এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে ধামবাদ, তারপর দেওঘর, এখানে বজ্রের সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়া এদিকে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে হালকা আকাশ মেঘলা হতে পারে। ময়মনসিংহ, সিলেট, তারপর রংপুর, এখানে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলাপাড়া, দার্জিলিং, উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, যেমনটা খুলনা, তারপর সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, তারপর যশোর, লোহাগাড়া আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে মাদারীপুর, তারপর এদিকে রয়েছে ফরিদপুর, তারপর এখানে দেখুন মুন্সিগঞ্জ, তারপর এখানে দেখুন গুরুনাদি, রায়পুর, ভোলা আকাশ পরিষ্কার থাকতে পারে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, তারপর নোয়াখালী, লালমোহন এবং সন্দ্বীপ, ফাতিয়া, সেনবাগ, এখানে খাগড়াছড়ি, চট্টগ্রাম আকাশ প্রায় আংশিক মেঘলা সহ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। যদি আমরা একটু মেঘ বৃষ্টি মোড়ে যাই, তো দেখতে পাচ্ছি বিশেষ করে আজ সোমবার 6 এপ্রিল নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সন্ধ্যা ও রাতের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তখন কিন্তু কোলাঘাটের দিকে, তারপর খড়গপুর, এদিকে রয়েছে চাকুলিয়া, তারপর এখানে দেখুন ঝাড়গ্রাম, এখানে বিশেষ করে, তারপর এখানে গোলাতর অঞ্চল, তারপর এখানে বিশনপুর, কতুলপুর সহ এখানে দেখুন কোলাঘাট এবং তামলুক, এখানে কলকাতা বা আশেপাশে অঞ্চলে বজ্রী সহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারে কালবৈশাখী আকারে। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, জলেশ্বর এলাকায় এই সকল জেলাগুলোর উপর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে মঙ্গলবার 7 এপ্রিল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আগামী দেখুন, মঙ্গলবার 7 এপ্রিল নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ এবং বজ্র সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আবহাওয়া কিছুটা পরিবর্তন করতে দেখা যাচ্ছে। এদিকে দেখুন, বিশেষ করে শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া এই অঞ্চলে, তারপর এদিকে রয়েছে সিলেট বিভাগের দিকে, সিলেট, তারপর চরকাই এবং এখানে জাইন্টাপুর, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, কাকদম এই অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে মঙ্গলবার 7 এপ্রিল। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। তখন পাহাড়ি এলাকায় দেখুন পার্বত্য রাঙ্গামাটি, তারপর এখানে বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাচড়ি, তারপর এদিকে লংগদু, তারপর এখানে বান্দরবন সহ কাকড়াছড়ি এই এলাকাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 8 এপ্রিল বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় বর্ষাকালে আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে এবং রাতের মধ্যে আবারও শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন কিন্তু ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, এদিকে নাগারপুর, কাপাসিয়া, তারপর এদিকে পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া এই এলাকায়, মহাদেবপুর, মালদা সহ, তারপর দিকে ঘোড়ারঘাট, রংপুর এবং গাইবান্ধা এই অঞ্চলে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতিবার 9 এপ্রিল নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী এবং দেখুন প্রচণ্ড ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কিন্তু
বিশেষ করে এখানে খুলনা, তারপর পিরোজপুর, সাতক্ষীরা, শিবনগর এবং যশোর, লোহাগাড়া, মাদারীপুর সহ দেশের বেশ কিছু এলাকায় ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এখানে পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, তারপর সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, শিবনগর এবং জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, টঙ্গীপাড়া, বরিশাল, গুরুনাদি, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর সহ মাগুরা, ফরিদপুর, দোহার সহ একাধিক এলাকায় রাজধানী ঢাকা বিভাগের ফরিদপুর, তারপর আগরতলা, কুমিল্লা, কাপাসিয়া এলাকায়, মৌলভীবাজার, মাদান, বিশনবাপুর, সিলেট এবং এখানে বেশ কিছু এলাকায় ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। তো চলমান তাপপ্রবাহ ব্যবসা গরম কিন্তু কমে আসতেছে অলরেডি। তো আজ থেকে অলরেডি অনেকটাই কমবে এবং আগামীকাল বা আগামী পরশু থেকে চলমান বিশেষ করে ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।